হিমোফিলিয়া একটি অসুখ, জিন ঘটিত অসুখ। এতে খুব সোজা কথায় আমি যদি বলি, কোনো জটিলতার মধ্যে যাবার অধিকারও আমার নেই। রক্ত কিছুতেই বন্ধ হতে চায় না, এইটা একটা লক্ষণ আর কি হিমোফিলিয়া। তো রোগটার নামে একটা বিশেষ দিন ধার্য করা হয়েছে, সেটা হচ্ছে আজকের দিন 17ই এপ্রিল। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 3রা বৈশাখ 1432, ইংরেজির 17ই এপ্রিল 2025, বৃহস্পতিবার, চতুর্থী। সূর্যোদয়ের সময় ভোর 5:19, সূর্যাস্তের সময় বিকেল 5:55। নক্ষত্র জ্যেষ্ঠা। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। শেষ রাত্রি 5:16 গতে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা বলছিলাম তক্ষকের কথা। তক্ষক এর কাছ থেকে কবচ কুণ্ডল চুরি করে পাতালে চলে গিয়েছিলেন। উতঙ্ক পাতাল থেকে সেই কবচ কুণ্ডল আবার নিয়ে ফিরে এসেছিলেন। এই পর্যন্ত বলেছিলাম আপনাদের। এরপর থেকে আরো তক্ষককে নিয়ে আরো কথা বলবো। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাবো অপরোক্ষানুভূতি। এই লেখাটি থেকে অল্প অল্প করে শোনাচ্ছি আপনাদের, আরো খানিকটা শোনাবো। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো। স্বামী গোকুলানন্দজির মানসিক চাপ জয় করার উপায় নিয়ে তার যে লেখা, সেখান থেকে পড়ে শোনাবো। চিঠি পড়বো আপনাদের, এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুরু হচ্ছে পুরাণ চিরন্তন, তক্ষকের কথা। তাদের এই পুরাণ চিরন্তনে তক্ষকের গল্প বা উতঙ্কের গল্প শুরু করবার আগে 92.7 বিগ FM এ সে হচ্ছে কেউ আপনার কিছু একটা চুরি করেছে, আপনি উদ্ধার করতে পেরেছেন, কিন্তু উদ্ধার করবার পরে আপনার কি সমস্ত রাগ চলে গেল? যে চুরি করেছে তার উপর থেকে আপনার রাগ চলে গেল? মানে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা অত ক্ষমাশীল নই, তাদের কি এরকম হয়? তা উতঙ্ক আমাদের মতোই। উতঙ্ক দেবরাজ ইন্দ্রের কৃপায় ওই কুণ্ডল দুটো ফিরে পেলেন, তক্ষকের ওপর রাগটা তো থেকেই গেল। এবার সেই সময়ে হস্তিনাপুরে রাজত্ব করছিলেন পরীক্ষিতের ছেলে জন্মেজয়। পরীক্ষিত মানে অভিমন্যুর ছেলে। তিনিও মারা গিয়েছিলেন সাপের দংশনে, এবং এই তক্ষকই তাকে মেরেছিলেন। তক্ষক বহুদিন ধরেই পাণ্ডবদের শত্রু, এবং পাণ্ডবদের ওপর তার রাগটা কবে থেকে বলুন তো? খুব সহজ উত্তর, খাণ্ডব বন ধ্বংস করে দেবার পর থেকে। আপনি আমার বাড়ি পুড়িয়ে দেবেন আর আমি আমার মনের মধ্যে আপনার সম্পর্কে রাগ পুষে রাখবো না, এটা তো হতে পারে না। এর থেকে একটা জিনিস বুঝতে পারা যায়, সেটা একটু বলে নি। সেটা হচ্ছে একটা অন্যায় আসলে আর একটা অন্যায়ের জন্ম দেয়। খাণ্ডব বন ধ্বংস করে পাণ্ডবেরা যে অন্যায় করেছিলেন, বহু প্রাণীকে মেরেছিলেন, তার একটা চেহারা দেওয়া হয়েছিল যে অগ্নিবান্ধ ইত্যাদি ইত্যাদি, কিন্তু বহু প্রাণীকে ধ্বংস করা হয়েছিল, অরণ্য ধ্বংস করা হয়েছিল, এবং তার এই যে ক্রিয়া, তার প্রতিক্রিয়াটা এবার শুরু হয়ে গেল। মানে তক্ষক তার যে রাগ পাণ্ডবদের ওপর, সেই সমস্তর মধ্যে দিয়ে ক্রমাগত ঘটনা এগিয়ে চলেছে এইরকম। তো অর্জুন যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত তক্ষক কিছু করতে পারেনি। অর্জুনের সঙ্গে লড়াই করে জেতা খুব মুশকিল, কিন্তু অর্জুন মহাপ্রস্থানে চলে গেছেন। এইবারে তক্ষক তো সুযোগ পেয়েছেন। পরীক্ষিতকে দংশন করে কুরুবংশের ওপর তার যে বহুদিনের রাগ, তার প্রতিশোধ নেবার ইচ্ছে, সেই ইচ্ছেটা পূর্ণ করলেন তিনি। গল্পটা বলি আপনাদের, জানা গল্প, তবু আরেকবার বলি। অভিমন্যুর ছেলে পরীক্ষিত মৃগ হয়ে গেছে, একটা হরিণকে মেরেছেন, তার গায়ে তীর লেগেছে, কিন্তু হরিণটা পালাচ্ছে।
পালাতে 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 হরিণ জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। তো পরীক্ষিত জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। কয়েক ঋষি তপস্যা করছেন, তার সামনে এসে পড়েছেন। তো ঋষিকে তিনি জিজ্ঞেস করলেন যে হরিণটা কোন দিকে গেছে, কোন দিকে গেছে বলুন। তো ঋষি কোনো উত্তর দিচ্ছেন না। একই রে ভাই। তো খুব রেগে মেগে পরীক্ষিত একটা মরা সাপ পড়েছিল কোথাও, সেইটাকে নিয়ে ঋষির গলায় ঝুলিয়ে দিয়েছে। এই যে ঋষি, এর নাম হচ্ছে শমিক। শমিক আসলে মৌনব্রত অবলম্বন করে তপস্যা করছিলেন। সেই জন্যই পরীক্ষিত যা প্রশ্ন করছে তার উত্তর দিতে পারবেন না, কেন মৌনব্রতে আছেন তো। কিন্তু পরীক্ষিত সেটা বুঝতে পারেননি। তো যাই হোক, শমিক রাজা এরকম করে জানতে চেয়েছে, ভুল বুঝে আমার গলায় সাপ ঝুলিয়ে দিয়েছে, এইসব ভেবে তাকে ক্ষমা করলেন। কিন্তু শমিকের ছেলে শৃঙ্গী, সে একেবারে বাবার অপমানে ভয়ঙ্কর জ্বলে উঠল এবং বলল যে, যে পাপিষ্ঠ আমার ব্রতক্লিষ্ট পিতার গলায় মৃত সর্প প্রদান করেছে, আজ থেকে 7 দিনের মাথায় তক্ষক ওই পাপিষ্ঠ রাজাকে জমালয়ে প্রেরণ করবে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন তক্ষকের গল্প, অভিশাপের গল্প। এই কাহিনী নিয়ে মনোজ মিত্রের একটি নাটক আছে, তক্ষক নামে একটি খুব বিখ্যাত ছোট নাটক আছে। আর এই অধম আপনাদের তারও একটি নাটক আছে, আপনাদের মধ্যে কেউ কেউ সেই নাটক দেখেও ফেলেছে। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এখন একটু গান শুনবো, গানের পর ফিরে আসছি আবার তক্ষকের কাহিনীতে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শৃঙ্গিত পরীক্ষিতকে এই অভিশাপটা দিলেন যে 7 দিনের মধ্যে তক্ষকের কামড়ে তুমি মারা যাবে। তো শৃঙ্গি এই অভিশাপ দিয়ে বাবা শমিকের কাছে গেলেন। শমিক তখন ওই মরা সাপ গলায় নিয়ে বসে আছেন, যেমন তিনি আগে ছিলেন। তো শৃঙ্গি রেগে কেঁদে ফেললেন। তাই দেখে শমিক তার যে মৌনতা সেইটা তিনি ভঙ্গ করলেন। তো শৃঙ্গি বললেন যে, যে দুরাত্মা আপনার এই অবস্থা করেছে তার খবর শোনা মাত্র আমি তাকে অভিশাপ দিয়েছি, আজ থেকে 7 দিনের মধ্যে নাগরাজ তক্ষক তাকে মৃত্যুদণ্ড দেবে। তো মহর্ষি শমিক বললেন যে, না, এই কাজটা তুমি ভালো করলে না, এতে আমি আনন্দ পাচ্ছি না, সুখ পাচ্ছি না। শৃঙ্গি, তুমি একজন তপস্বী, ক্ষমা করাটা হচ্ছে তোমার ধর্মের মধ্যে পড়ে। সেই তুমি যে এইরকম একটা কাজ করলে, তুমি তো তপস্বীর ধর্ম থেকে বিচ্যুত হলে। শোনো, পরীক্ষিত আমাদের রাজা, তিনি সবসময় আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের রক্ষা করেন, তাকে অভিশাপ দেওয়াটা একেবারেই ঠিক হয়নি। কিন্তু মুশকিলটা হচ্ছে যে শৃঙ্গির দেওয়া অভিশাপ এটা ফেরানো যাবে না। ফলে পরীক্ষিতকে রক্ষা করবার একমাত্র উপায় হলো হস্তিনাপুরে দূত পাঠিয়ে রাজাকে সচেতন করা যে, রাজা, এইরকম একটা অভিশাপ তোমাকে দেওয়া হয়েছে, তুমি কিন্তু সতর্ক থাকো। তো দূতকে পাঠিয়ে দেওয়া হলো। মানে আসলে এটার পেছনে একটা রাজনীতিও আছে। মানে শমিক রাজা পরীক্ষিতকে এই ইঙ্গিতটা দিতে চাইছেন যে, আমরা যারা দেশের ব্রাহ্মণ সমাজ, আমরা কিন্তু তোমার পক্ষে আছি। এই অভিশাপটা দেওয়া হয়েছে বটে, কিন্তু আমরা তোমার পক্ষে আছি। তো যাই হোক, এই যে শৃঙ্গি যে অভিশাপটা দিয়েছিলেন সেইটা কি? সেইটা হচ্ছে তক্ষক পরীক্ষিতকে দংশন করবে। তো তক্ষককে দিয়ে এই কাজটা করানো হচ্ছে কেন? তার কারণ নিশ্চয়ই এই যে শৃঙ্গি খুব ভালো করে জানতেন তক্ষকের এই পাণ্ডব বংশের ওপর রাগ আছে। আজকের মতো শেষ করি, পুরাণ চিরন্তন। একটু গান শুনি, গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, অপরোক্ষানুভূতি। অপরোক্ষানুভূতি স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের।
এখন দেখিতেছি সমগ্র উপনিষদের ভিতর প্রধান কথা এই অপরোক্ষানুভূতি। এই বিষয়ে সময় সময় মনে নানা প্রশ্ন উঠিবে, বিশেষত আধুনিক ব্যক্তিগণের মনে ইহার উপকারিতা সম্বন্ধে প্রশ্ন জাগিবে, আরো নানা সন্দেহ উঠিবে। কিন্তু সকল ক্ষেত্রে দেখিব আমরা আমাদের পূর্ব সংস্কারের দ্বারা চালিত হইতেছি। আমাদের মনে এই পূর্ব সংস্কারের প্রভাব খুব বেশি। যাহারা বাল্যকাল হইতে কেবল সগুণ ঈশ্বরের এবং মনের ব্যক্তিত্বের কথা শুনিতেছে, তাহাদের পক্ষে পূর্বোক্ত কথাগুলি অবশ্য কর্কশ লাগিবে, কিন্তু যদি আমরা ওইগুলি শ্রবণ করি আর যদি দীর্ঘকাল ধরিয়া চিন্তা করি, তবে সেগুলি আমাদের প্রাণে গাঁথিয়া যাইবে, আমরা আর ভয় পাইব না। প্রধান প্রশ্ন অবশ্য দর্শনের উপকারিতা, কার্যকারিতা সম্বন্ধে। উহার কেবল একই উত্তর দেওয়া যাইতে পারে। যদি প্রয়োজনবাদীদের মতে সুখের অন্বেষণ করা মানুষের কর্তব্য হয়, তবে আধ্যাত্মিক চিন্তায় যাহাদের সুখ, তাহারা কেননা আধ্যাত্মিক চিন্তায় সুখ অন্বেষণ করিবে? অনেকে বিষয় ভোগে সুখী হয় বলিয়া বিষয় সুখের অন্বেষণ করে, কিন্তু আবার এমন লোক থাকিতে পারে যাহারা উচ্চতর ভোগের অন্বেষণ করে। কুকুর সুখী কেবল আহারে ও পানে, বৈজ্ঞানিক কিন্তু বিষয় সুখে জলাঞ্জলি দিয়া কেবল কয়েকটি তারার অবস্থান জানিবার জন্য হয়তো কোনো পর্বত চূড়ায় বাস করিতেছেন। তিনি যে অপূর্ব সুখের আস্বাদ লাভ করিতেছেন, কুকুর তাহা বুঝিতে অক্ষম। কুকুর তাহাকে দেখিয়া হাসিয়া উঠিবে, তাহাকে পাগল মনে করিবে। হয়তো বৈজ্ঞানিক বেচারার বিবাহ পর্যন্ত করিবার সঙ্গতি নাই, তিনি হয়তো কয়েক টুকরা রুটি ও একটু জল খাইয়াই পর্বত চূড়ায় বসিয়া আছেন। কিন্তু বৈজ্ঞানিক বলিলেন, ভাই কুকুর, তোমার সুখ কেবল ইন্দ্রিয়ে আবদ্ধ, তুমি ওই সুখ ভোগ করিতেছ। উহা হইতে উচ্চতর সুখ তুমি কিছুই জানো না, কিন্তু আমার পক্ষে ইহাই সর্বাপেক্ষা সুখকর। আর তোমার যদি নিজের ভাবে সুখ অন্বেষণ করিবার অধিকার থাকে, তবে আমারও আছে। এইটুকু আমাদের ভ্রম হয় যে আমরা সমগ্র জগৎকে নিজের ভাবে চালিত করিতে চাই। আমরা আমাদের মনকেই সমগ্র জগতের মাপকাঠি করিতে চাই। তোমার পক্ষে ইন্দ্রিয়ের বিষয়গুলিতেই সর্বাপেক্ষা অধিক সুখ, কিন্তু আমার সুখ যে ওইভাবেই হইবে তাহার কোনো অর্থ নাই। যখন তুমি ওই বিষয় লইয়া জেদ করো, তখন তোমার সহিত আমার মতভেদ হয়। সাংসারিক উপযোগবাদীর, ইউটিলিটারিয়ান সহিত ধর্মতত্ত্ববাদীর এই প্রভেদ। সাংসারিক উপযোগবাদী বলেন, দেখো আমি কেমন সুখী, আমার কিছু টাকা আছে, কিন্তু ধর্মতত্ত্ব লইয়া আমি মাথা ঘামাই না। ধর্ম অনুসন্ধানের অতীত, উহার অন্বেষণে না যাইয়া আমি বেশ সুখে আছি। বেশ ভালো কথা। উপযোগবাদীগণ, তোমরা যাহাতে সুখে থাকো তাহা বেশ, কিন্তু এই সংসার বড় ভয়ানক। যদি কোনো ব্যক্তি তাহার ভ্রাতার কোনো অনিষ্ট না করিয়া সুখ লাভ করিতে পারে, ঈশ্বর তাহার উন্নতি করুন। কিন্তু যখন সেই ব্যক্তি আসিয়া আমাকে তাহার মতানুযায়ী কার্য করিতে পরামর্শ দেয় আর বলে, যদি এরূপ না করো তবে তুমি মূর্খ, আমিও বলি তুমি ভ্রান্ত, কারণ তোমার পক্ষে যাহা সুখকর তাহা যদি আমাকে করিতে হয়, আমি প্রাণ ধারণে সমর্থ হইব না। যদি আমাকে কয়েক টুকরা সোনার পিছনে দৌড়াইতে হয়, তবে আমার জীবন ধারণ বৃথা হইবে। ধার্মিক ব্যক্তি হিতবাদীকে এইমাত্র উত্তর দিবেন। বাস্তবিক কথা এই, যাহাদের এই নিম্নতর ভোগবাসনা শেষ হইয়াছে, তাহাদের পক্ষেই ধর্মাচরণ সম্ভব। ভোগ করিয়া ঠেকিয়া আমাদিগকে শিখিতে হইবে। যতদূর আমাদের দৌড়, ততদূর দৌড়াইয়া লইতে হইবে। যখন আমাদের এই সংসারের দৌড় নিবৃত্ত হয়, তখনই আমাদের দৃষ্টির সম্মুখে ইহার অতীত লোক প্রতিভাত হইতে থাকে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, অপরোক্ষানুভূতি। এবারে গান, গানের পর কথামৃত। এলাম গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবারে কথামৃত থেকে পাঠ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। দীর্ঘদিন ধরে তো ঠাকুর বসে আছেন, তার চারপাশে ভক্ত শিষ্য যারা আছেন তারা বসে আছেন, তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে যে কি সাধন করলে মনের ঊর্ধ্ব দৃষ্টি হয়। সমস্ত কিছুর একটাই সমাধান, সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ করলে তোমার মনের সমস্ত মালিন্য কেটে যাবে, তোমার মনের সমস্ত নিচের দিকে তাকানো কেটে যাবে। সাধু সঙ্গ করলে সমস্ত দিক থেকে তোমার মন নির্মল হয়ে যাবে।
এই সাধু সঙ্গ বলতে আমার নিজের মনে হয়েছে কেবলমাত্র যে সাধুদের সঙ্গ, এমনটা হয়তো নয়। মানে সাধু মানুষের সঙ্গ, এটা ঠিকই যে সাধু মানুষের সঙ্গ যদি করা যায় তাহলে মনটা এক ধরনের একটা করণ পায়। তো মানে এই যে বলে না যে খারাপ খারাপ ছেলেদের সঙ্গে মিশছে, খারাপ খারাপ মেয়েদের সঙ্গে মিশছে, এই মেশাটা খারাপ এই কারণে যে খারাপ ছেলেদের সঙ্গে মিশলে, খারাপ মেয়েদের সঙ্গে মিশলে এই যে মানুষটি, এই মানুষটিও খারাপ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আবার ভালো লোকের সঙ্গে যদি মেশা যায় তাহলে মনটা ভালো হয়ে যেতে পারে, তার ভেতরকার যে 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 স্বভাবটা, সেই স্বভাবটা ভালো হয়ে যেতে পারে। কিন্তু সেটা তো বটেই, তার বাইরে সাধু সঙ্গ মানে আমার নিজের ভেতরে আমি আমার যে আচরণ, সেই আচরণটাও তো আমার সঙ্গ। সাধু আচরণ করা, সাধু বাক্য বলা, এগুলো তো সঙ্গ। সাধু বাক্যের সঙ্গে আমি যদি থাকি, সাধু চিন্তার সঙ্গে আমি যদি থাকি, সাধু আচরণের সঙ্গে যদি আমি থাকি, তাহলে আমি আমার দৃষ্টি ঊর্ধ্ব দিকে নিবদ্ধ হবে। তো ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন ত্যাগ করতে হলে ঈশ্বরের কাছে পুরুষকারের জন্য প্রার্থনা করতে হয়। যা মিথ্যা বলে বোধ হয় তৎক্ষণাৎ ত্যাগ। এটা একটা সাংঘাতিক কথা না? ত্যাগ করতে গেলে পুরুষকারের জন্য প্রার্থনা করতে হয়। পুরুষকার অর্থাৎ ত্যাগের মধ্যে কোথাও একটা বীরত্ব আছে। আমি না ছেড়ে দিলাম, না না ঠিক আছে ঠিক আছে, বাদ দাও বাদ দাও, ও আমার দরকার নেই, আমি ছেড়ে দিলাম, আমি আমার সম্পত্তি ছেড়ে দিলাম। রামমোহন রায় সম্পত্তির জন্য মায়ের বিরুদ্ধে মামলা করেছিলেন, মায়ের সঙ্গে মামলা লড়েছিলেন। কেন? তার মনে হয়েছিল সম্পত্তিটা বড় কথা নয়, ধর্মটা বড়, উচিত অনুচিতটা বড়, এইটা আমাকে করতে হবে। অর্থাৎ আমি ধর্মের জন্য, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের গান্ধারীর আবেদন মনে পড়ে যে আমি সন্তানকে ত্যাগ করব। ধৃতরাষ্ট্র বলছে আমি সন্তান, সে আমার। গান্ধারী বলছে যে ধর্ম রক্ষা করতে হবে তোমাকে, সন্তানের চেয়ে ধর্ম বড়, সেইটা তুমি পালন করো, রাজধর্ম পালন করো। তো এই যে ধর্ম পালন যাকে বলে, এই যে ত্যাগ করা যাকে বলে, দুর্যোধনকে ত্যাগ করো তুমি, কামিনী কাঞ্চনকে ত্যাগ করো তুমি, স্নেহ মায়া মমতাকে ত্যাগ করো তুমি ধর্ম রক্ষা করবার জন্যে। এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে পুরুষকার। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথা অমৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পুরুষকারের কথা হচ্ছিল। ত্যাগ করতে গেলে পুরুষকার দরকার। ত্যাগ করতে গেলে ঠাকুর বলছেন ঋষিদের এই পুরুষকার ছিল। এর দ্বারা ঋষিরা ইন্দ্রিয় জয় করেছিলেন। ইন্দ্রিয় জয় করতে বিরক্ত লাগে না? আপনার এই যে ইন্দ্রিয়, আপনার যে লোভ কাম, এই যে ষড়রিপু যা ইন্দ্রিয়ের মাধ্যমে আসছে, সেগুলোকে আপনি জয় করছেন, আপনার বিরক্ত লাগবে না? লাগবেই তো। পুরুষকার লাগবে না? লাগবেই তো। কচ্ছপ যদি হাত পা ভেতরে সাধ করে দেয়, 4খানা করে কাটলেও হাত পা বের করবে না। অর্থাৎ নিজেকে সংযত করা। আমি যদি নিজেকে সংযত করতে পারি, আমি যদি ঠিক করে ফেলতে পারি, জেদ করে ঠিক করে ফেলতে পারি যে না আমি কামিনী কাঞ্চনে মন দেব না, আমি যদি জেদ করে ঠিক করে ফেলতে পারি যে আমাকে কেউ প্রলুব্ধ করতে পারবে না, কোন রিপুর বশ হব না আমি, এবং সেটা যদি আমি সত্যি সত্যি আমার মনের মধ্যে গেড়ে বসিয়ে দিতে পারি, তাহলে কোনোভাবেই সেইখান থেকে আমাকে নড়ানো যাবে না। আমরা পারি না, আমাদের পদস্খলন হয়, কিন্তু করা যাবে না। ওই কচ্ছপের মতো বলে ঠাকুর সংসারী লোক সম্পর্কে কি বলছেন? বলছেন সংসারী লোক কপট হয়, সরল হয় না। মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু বিষয়ে যত টান, কামিনী কাঞ্চনে যত ভালোবাসা, তার অতি অল্প অংশ ঈশ্বরের দিকে দেয় না। অথচ মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি, হয়তো কল্পনাও করে ঈশ্বরকে ভালোবাসি। কিন্তু আমরা যখন এই কল্পনা করি যে ঈশ্বরকে ভালোবাসি, তখন কিন্তু আমরা
আমরা ভালোবাসার দায়িত্বটা মনে রাখি না। ভালোবাসতে গেলে ত্যাগ করতে হয়, এইটা আমরা ততটা মনে রাখি না, বা মনেই রাখি না। বলে মণি মল্লিককে বলছেন কপটতা ছাড়ো। তো মণিলাল বলছেন যে মানুষ সম্বন্ধে না ঈশ্বর সম্বন্ধে। ঠাকুর বলছেন সব রকম, মানুষ সম্বন্ধেও বটে আবার ঈশ্বর সম্বন্ধেও বটে, কপটতা করতে নাই। মানে মনির উত্তরটা কিরকম অদ্ভুত, যে মানুষ সম্বন্ধে না ঈশ্বর সম্বন্ধে। আরে কপটতা যে করে সে মানুষ সম্পর্কেও করে, ঈশ্বর সম্পর্কেও করে। কপটতা তার স্বভাব বলে করে, তার সঙ্গে মানুষ ঈশ্বরের কি সম্পর্ক? সেই জন্য ঠাকুর একদম ঠিক ঠিক বলছেন কপটতাটাই করো না, কোনো কিছুর সম্বন্ধে নয়, কোনো ব্যাপারে কপটতা করো না। ভবনাথ কেমন সরল, বিবাহ করে এসে আমায় বলছে স্ত্রীর উপর আমার এত স্নেহ হচ্ছে কেন। আহা, সে ভারী সরল। তা স্ত্রীর উপর ভালোবাসা হবে না, এটি জগন্মাতার ভুবন মোহিনী মায়া। স্ত্রীকে বোধ হয় যে পৃথিবীতে অমন আপনার লোক আর হবে না, আপনার লোক জীবনে মরণে ইহকালে পরকালে। স্ত্রী সম্পর্কে এইরকম মনোভাবিত, এটাই তো জগন্মাতার মায়া। আজকের মতো শেষ করছি কথামৃত থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো মানসিক চাপ জয় করার উপায়। ফিরে আসছি, এলাম মানসিক চাপ জয় করার উপায় এই পর্যায়ে স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। মানসিক চাপ কত রকম ভাবে হয় তাই নিয়ে স্বামী গোকুলানন্দ কথা বলছেন। এবার পড়া শুরু করি। সর্বগ্রাসী চাপের কথা বলতে গিয়ে এবারে বলি সেই সব অশান্তি উত্তেজনার কথা যা আমাদের সামাজিক সম্পর্ককে বিপন্ন করে। ধরুন আমরা একটা বাড়িতে আছি, যে বাড়ির 3টি তলায় 3টি ফ্ল্যাট। সবচেয়ে ওপর তলায় আছেন বাড়ির ভাড়াটে, দোতলায় আছেন অন্য কেউ একজন, আর একতলায় আছেন বাড়ির মালিক স্বয়ং। সকলেই আছেন শান্তিতে, নির্ঝঞ্ঝাটে, ঝামেলার চিহ্ন মাত্র নেই। কিন্তু সব ভেস্তে যেতে পারে যদি কোনো বিশেষ সমস্যাকে ঘিরে শুরু হয় অশান্তি উত্তেজনা। যেমন ধরুন এই 3টে ফ্ল্যাটের কোনো একটিতে আছে একটা অ্যালসেশিয়ান কুকুর, যার বিকট আওয়াজে অন্যদের ঘুমানোই সমস্যা। এতে তো চটারই কথা, আর চটলেই মুশকিল। কুকুরের মালিকের মেজাজ গরম, এর থেকেই তো শুরু অপ্রীতিকর পরিস্থিতি, ফাটল সামাজিক সম্পর্কে। মন থেকে স্নায়ুচাপকে সম্পূর্ণ দূর করতে একান্ত প্রয়োজন চাপের কারণগুলি সম্পর্কে অবহিত হওয়া। এজন্য মনের গতিবিধি সম্পর্কে সর্বাগ্রে জানা দরকার। স্নায়ুচাপ নিঃসন্দেহে মনোশারীরিক সমস্যা, কিন্তু এ সমস্যার প্রধান উৎস তো মন। মন যদি হয় সুস্থ তরতাজা, মানসিক চাপের লেশ মাত্র থাকে না। সত্যি কথা বলতে কি, স্নায়ুচাপ শুধুমাত্র গৃহীদেরই সমস্যা নয়, এ সমস্যার শিকার অনেক সাধু ব্রহ্মচারীও। কখনো হয়তো তারা কর্মধারার সঙ্গে নিজেকে ঠিক মানিয়ে নিতে পারছেন না, তারা শটান হাজির হন হিমালয়ে। ফিরে আসার পরে কেউ যদি প্রশ্ন করেন হঠাৎ এমন উধাও হওয়ার কারণ কি, তারা উত্তর দেন যে তারা অদ্ভুত এক মানসিক ক্লান্তিতে ভুগছিলেন, আর এর থেকে নিস্তার পেতেই হিমালয়ে যাওয়া। এ ব্যাপারটা কিন্তু বেশ আকচারি ঘটে। একটা ঘটনার কথা আমার মনে পড়ছে। একবার একজন ব্রহ্মচারী এক প্রবীণ সাধুর কাছে গিয়ে বললেন, মহারাজ আমি তীব্র হতাশায় ভুগছি। সৌভাগ্যবশত ওই সাধু মহারাজ ছিলেন ঘোর শঙ্করপন্থী, এক কঠোর অদ্বৈতবাদী। তিনি তাকালেন সেই নবীন ব্রহ্মচারীর দিকে, তারপর বললেন, আচ্ছা তুমি বললে যে তুমি মানসিক হতাশায় ভুগছো, ঠিক আছে, এখন আমাকে বলো তো দেখি কোনটা তুমি, তোমার মনটা নাকি শরীরটা নাকি তোমার অনন্ত আত্মা? সেই নবীন ব্রহ্মচারী তার উত্তর পেয়ে গেলেন, সমাধান পেলেন তার মানসিক চাপের সমস্যার। তিনি বললেন, আমার দিব্য উত্তরাধিকারের কথা, আমার জীবনের উচ্চতর মাত্রাগুলোর কথা যখন আমার মনে থাকে, আমি তখন মন নই, দেহ নই, নই নিছক ইন্দ্রিয়। আমি তখন আত্মা, অনন্ত অপার, কোনো সমস্যাই তখন আমার থাকে না। কিন্তু যখন আমি ভুলে যাই সত্যিকারের আমি কে, নেমে আসি নিম্নতর স্তরে আর নিজেকে একাত্ম করে ফেলি,
এই দেহের সঙ্গে, মনের সঙ্গে, কিংবা মনের নানা অভিপ্সার সঙ্গে, মনের নানা অনুভূতির সঙ্গে, দেহের সঙ্গে জড়িয়ে থাকা নানা বোধের সঙ্গে, তখন আমার কষ্টের সীমা থাকে না। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপ দূর করার উপায়। এখন গান শুনবো, গানের পর আপনাদের চিঠিপত্র। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন চিঠিপত্র পড়ার পালা। চিঠি লিখেছেন সুব্রত কুমার বক্সী, হাওড়া ময়দান থেকে। পরামর্শ দিয়েছেন। পরামর্শের কারণ, আমি আপনাদের বলেছিলাম যে কথামৃত তো শেষ হয়ে আসছে, এরপরে কি পড়া যায় আমি নিজে কিছুতেই ঠিক করতে পারছি না। আপনারা যদি কিছু পরামর্শ দেন, তো সত্যি সত্যি প্রচুর পরামর্শ এসেছে, প্রচুর পরামর্শ। এবং এখন আমার একটু সংকোচ হচ্ছে যে আপনাদের সবাইকার পরামর্শ তো আমি রাখতে পারবো না, কিন্তু মানে যে কোনো একটাই হয়তো আমাকে বেছে নিতে হবে। কোনটা যে বাছবো সেটাই আমার কাছে একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। যাই হোক, আপনাদের অজস্র ধন্যবাদের জন্য। আপনারা যে কতটা শরণাগত অনুষ্ঠানকে নিজের অনুষ্ঠান বলে মনে করেন, এটা তার একটা প্রমাণ। তো সুব্রত বাবুর এই যে চিঠিটি, সুব্রত কুমার বক্সী, হাওড়া ময়দান থেকে লিখেছেন, তার চিঠিতেও এইরকম একটা পরামর্শ আছে যে কথামৃত শেষ হবার পরে আমি কি পড়তে পারি, পড়ে শোনাই। শ্রদ্ধেয় সৌমিত্রবাবু, আপনাকে জানাই আন্তরিক প্রীতি ও ভালোবাসা, এবং শরণাগত পরিবারের সকল সদস্য কলাকুশলীদের জানাই বন্ধুত্বপূর্ণ ভালোবাসা। কিছুদিন আগে, সম্ভবত 29শে মার্চ সকালের অনুষ্ঠানে আপনি আবেদন করেছিলেন কথামৃত পাঠ শেষ হয়ে যাবে, তার জায়গায় আমরা কোন পাঠ শুনব। এ ব্যাপারে আমার বিনীত নিবেদন, শ্রীকৃষ্ণের উপদেশ অর্জুনের প্রতি, যাহা মহর্ষি বেদব্যাস রচিত মহাভারতের অংশে ভীষ্ম পর্বে অধ্যায় 23 থেকে 40 বর্ণিত। তার বাংলা অনুবাদ ও ব্যাখ্যা বিশেষভাবে সাহিত্যিক, দার্শনিক ও ভক্তিমূলক দিক থেকে শ্রেষ্ঠ, যা রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রকাশিত স্বামী বিবেকানন্দের ভাষ্যে শ্রীমদ্ ভগবদ গীতা। বিশেষ অনুরোধ, এই ব্যাখ্যা সহ যদি আপনি পাঠ ও বিশ্লেষণ করেন। নমস্কারান্তে, সুব্রত কুমার বক্সী, হাওড়া ময়দান। ধন্যবাদ সুব্রত বাবু। আপনাদের সবাইকার প্রস্তাব সামনে ফেলে বিচার বিবেচনা করে যা হোক কিছু একটা ঠিক করা যাবে। শুধু একটা অনুরোধ, হয়তো এই অনুরোধ করবার কোনো দরকারই ছিল না। আপনারা সকলেই বয়স্ক মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ, কাজেই আপনারটা নিলাম না ওরটা নিলাম বলে অভিমান করবেন না। কেমন, আমি যে কোনো একটা বেছে নেব, তাতে করে এইটা প্রমাণ হয় না যে অন্য যারা উপদেশ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, তারা ভুল কথা বলছেন বা অগ্রাহ্য করার মতন কথা বলছেন। কিন্তু একটা তো বেছে নিতে হবে আমাকে। তাহলে এবার বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আমরা এখন যাচ্ছি দার্জিলিং এর মহাকাল মন্দিরের দিকে। গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু, আপনাদের নিয়ে যাচ্ছি ম্যালের পথ ধরে। ম্যালের রাস্তা দিয়ে আমরা হাঁটছি। চোখ বুজে মনে মনে কল্পনা করুন, যারা দার্জিলিং এ গেছেন কখনো না কখনো, ম্যালের রাস্তা ধরে হেঁটেছেন, তারা চোখ বুজে কল্পনা করবার চেষ্টা করুন। সেই পথ ধরে হাঁটছেন, এক পাশে উঁচু পাহাড়ের দেওয়াল উঠে গেছে, আর একদিকে রেলিং, রেলিং এর ওপাশে খাদ নেমে গেছে। একেবারে পরিষ্কার মোটামুটি চওড়া রাস্তা, সেখান দিয়ে আপনি নির্জন বড় বড় উঁচু গাছ দুপাশে, তার ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন, ঠান্ডা শ্বাস নিচ্ছেন, আবার যখন ছাড়ছেন তখন মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এটা তো আমাদের ছোটবেলার খেলা ছিল পাহাড়ি জায়গায়, বা শীতকালে এটা বেশ একটা মজার খেলা ছিল আমাদের। আজকাল আর মুখ দিয়ে ধোঁয়া বেরোয় না, কিন্তু শীতকালেও বেরোয় না, অন্তত কলকাতা শহরে বেরোয় বলে মনে পড়ছে না আবার। তো যাই হোক, তো এই ম্যালটা কিন্তু বড় সুন্দর আছে,
দার্জিলিং যতই ভিড়াক্রান্ত হয়ে যাক, যতই লোকজন হইচই, বাড়ি 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 হয়ে যাক, কিন্তু ম্যালটা বড় সুন্দর আছে। আর এই ম্যালের ছবি তো আমরা দেখেছি, বিশেষ করে সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা মনে পড়ছে না? আরে বাপরে বাপ, দার্জিলিংকে কত রকম ভাবে দেখেছেন তিনি, কত রকম করে দেখিয়েছেন, ক্যামেরার চোখে এবারে ছবি তৈরি করেছেন আর কি, পেইন্টিং। তো যাই হোক, আমরা চলেছি। আপনি হাঁটতে 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 এগিয়ে চলেছেন মহাকাল মন্দিরের দিকে। এতক্ষণ ম্যালের পথে হাঁটছিলেন, এইবারে কিন্তু একটু চড়াই শুরু হলো। চড়াইয়ের দিকে উঠতে হবে আপনাকে। দুপাশে গাছপালা, জাল দিয়ে ঘেরা। আপনি একটু ধরে 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 পাহাড়ের উপরে উঠছেন। এই যে পাহাড়টা, এই পাহাড়টাকে বলা হয় অবজারভেটরি হিল। অবজারভেটরি হিল, এই পাহাড় তার একটা অংশে মহাকালের মন্দির। ওপরের দিকে উঠে গেছে রাস্তা। তো একটু বয়স হলে বা বাতে ধরলে এই পথ দিয়ে যাতায়াত করাটা একটু কঠিন বলে মনে হবে, কারণ মাঝে মাঝে সিঁড়ি পড়ে, কিন্তু মন্দিরটা তো দেখতেই হবে। একটু কষ্ট করে উঠে পড়ুন। কিছু না হোক মিনিট 15-20 তো আপনাকে হাঁটতেই হবে। তারপর সামনে দেখতে পাবেন এই মহাকালের মন্দির। এই হলো মন্দিরের গেট। একটা ঘন্টা ঝুলছে ওপর থেকে, তার পেছনে একটা টিনের চালা, বড়, খুবই বড়, লম্বা চলে গেছে। সামনে লালের ওপর সাদা দিয়ে লেখা মহাকাল মন্দির, হিন্দিতে লেখা। এই আপনি একেবারে দোরগোড়ায় এসে পৌঁছলেন। এইবারে ভেতরে ঢুকতে হবে, তার আগে গান শুনতে হবে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এর ভেতরে আমরা প্রবেশ করছি, মহাকাল মন্দিরের ভেতরে, দার্জিলিং এ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। ভেতরে একটা চত্বর, সেখানে একটা লম্বা স্তম্ভ চলে গেছে, নিচে একটা বেদি, সে বেদি নানান রঙে রাঙানো। সে রঙের মধ্যে নীল আছে, সবুজ আছে, হলুদ আছে, লাল আছে। এগিয়ে চলুন। প্রথমেই গণেশের মন্দির। মন্দির বলাটা ঠিক হবে কিনা সেইটা নিয়ে আপনি একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়তে পারেন। তার কারণ একটা গাছ, একটা মোটা গুড়ির গাছ, গাছের নিচটা ঘিরে দেওয়া আছে, আর গাছের দিকে পিঠ করে গণেশজির একটা ছবি, সেইটা ওখানে রেখে দেওয়া হয়েছে। তার বাইরে এই পাহাড়ি জায়গায় যেটা হয়, প্রচুর পতাকা থাকে, ওই চকচকে কাপড়, তার মধ্যে সোনালী জরির কাজ, তাতে হয়তো কখনো কখনো কিছু কিছু লেখাও থাকে, জয় হনুমানজি কি বা এই ধরনের কিছু লেখাও থাকতে পারে। সেইগুলো নানান জায়গা থেকে ঝুলছে, নানান কিছুকে সেইগুলো দিয়ে আবৃত করে রাখা হয়েছে। তো এখানেও কলকাতা শহরেও আমি দেখেছি, বা একটু বাইরের দিকে কোনো একটা জায়গায় এই ধরনের কাপড়ের খুব চল আছে, যে কাপড় দিয়ে মুড়ে হয়তো আপনি দেবীকে কিছু দিলেন বা কিছু, এরকম সব নানান কিছু থাকতে পারে। তো সেই রকম কাপড় চারপাশে ঝলমল ঝলমল করছে, চারপাশটা ঝলমল করছে বলতে পারেন। এই গণেশজির এই যে ছবিটা, একদম কাঠের ফ্রেমে বাঁধানো একটা ছবি, সেই ছবিটাকেই পুজো করা হয়। বলা বাহুল্য, এইখানেও মন্দিরের বাইরে একটা ঘন্টা রাখা আছে, আর মন্দিরের সামনের ঘন্টা বাজাতে কার না আনন্দ হয় বলুন তো। একেবারে শুরুতেই যে গণেশের মন্দির বা গণেশের স্থান বলতে পারেন, থান, মন্দির না বলে, তো তার পেছনে একটা পৌরাণিক কারণ আছে, সেটা আমরা সবাই জানি, যে শিবের বর হচ্ছে সবচেয়ে প্রথমে সব দেবতার আগে গণেশকে পুজো করতে হবে, সেরকম বর দিয়েছিলেন না। তা গণেশজিকে দর্শন করা হলো। এইবার আমরা এগিয়ে যাচ্ছি ডান দিকের রাস্তা ধরে, বেশ অনেকখানি রাস্তা। রাস্তাটা কিন্তু খুব সুন্দর। মহাকাল মন্দিরের দিকে যাচ্ছি আমরা, কিন্তু আজকে আর সেখানে যাব না, আজকে এখানেই শেষ করবো আমাদের শরণাগত।
আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। পয়লা বৈশাখ পার হয়ে গেছে, তাই রবীন্দ্রনাথের কবিতা বৈশাখ আবাহন। এসো 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 হে বৈশাখ, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়া।